এই প্রথম রাঙ্গামাটিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভেদবেদী পশ্চিম মুসলিম পাড়া সমাজ উন্নয়ন কমিটির নির্বাচন অনুষ্ঠিত। সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক হিসেবে এম এ জয় নির্বাচিত। এস এম জাহাঙ্গীর আলমের রিপোর্টে বিস্তারিত। প্রথমবারের মতো রাঙ্গামাটি ভেদবেদী পশ্চিম মুসলিম পাড়া সমাজ উন্নয়ন কমিটির নির্বাচন সম্পন্ন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাঙ্গামাটি ভেদবেদী পশ্চিম মুসলিম পাড়া সমাজ উন্নয়ন কমিটির নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা সুষ্ঠু ও সুন্দরভাবে সবকিছু সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন। ২৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভেদবেদী পশ্চিম মুসলিম পাড়া সমাজ উন্নয়ন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৭২ জন। প্রায় ৯৯% ভোট সংগ্রহ হয় বলে জানান নির্বাচন কমিশন বাদশা মিয়া। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ শামসুল আলম নবী চেয়ার মার্কায় ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার অপর সভাপতি প্রার্থী মোহাম্মদ আব্দুল সাত্তার ভোট পায় ৫৮টি। সাধারণ সম্পাদক এম এ জয় ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়। অপর প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান রানা ভোট পায় ৩১টি। নির্বাচিত সভাপতি প্রার্থী মোহাম্মদ শামসুল আলম নবী বলেন, আমি এ এলাকার জন্য কাজ করতে চাই। এ সমাজকে মডেল সমাজ হিসেবে তৈরি করব। দরিদ্র ও ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করতে চাই। নির্বাচিত সাধারণ সম্পাদক এম এ জয় বলেন, ভেদবেদী পশ্চিম মুসলিম পাড়া সমাজকে মডেল সমাজ হিসেবে গড়ে তোলা, তরুণ ও আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি সমাজ উপহার দেয়া, দরিদ্র স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের আর্থিক সমস্যা অথবা অন্য কোনো সমস্যার যাতে পড়ালেখায় ব্যাঘাত না ঘটে সেদিকে সর্বাত্মক পাশে থাকা, মাদকমুক্ত সমাজ গঠনের জন্য কাজ করব। নির্বাচন কমিশনার বাদশা মিয়া বলেন, আমাদের এই এলাকায় এই প্রথম গণতান্ত্রিকভাবে সমাজ কমিটি নির্বাচন করা হয়েছে। এতে করে বাংলাদেশে এটি একটি আইডল হয়ে থাকবে। কারণ এই নির্বাচনে কোনো প্রকার সমস্যা ছাড়া ৯৯% ভোট সংগ্রহ হয়েছে। এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে। বিগত ১৬ বছর মানুষ ভোট দিতে পারেনি। আজ ভোট দিতে পেরে মানুষ অনেক খুশি। আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। গণতান্ত্রিক ভোট হচ্ছে এখানে সমাজ কমিটির রাঙ্গামাটি পশ্চিম মুসলিম পাড়ার। আপনার অনুভূতি কেমন, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, ভেদবেদী পশ্চিম মুসলিম পাড়া সমাজ উন্নয়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচন খুব উৎসব মুখর পরিবেশে এবং শান্ত পরিবেশে ইনশাআল্লাহ ভোট চলতেছে এবং ভোটারদের মধ্যে খুব আগ্রহ দেখতে পাচ্ছি। আমি সবাই খুশি মনে ভোট দিচ্ছে এবং আমাদের এলাকায় সবাই শান্ত এবং সবাই ঐক্য আছে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরিবেশ কেমন মনে হচ্ছে? খুব সুন্দর দেখা যাচ্ছে। আগামীতে আরো উন্নতি হবে, আরো পরিবেশ ভালো হবে এই প্রত্যাশা। এখন যেভাবে ভোট চলতেছে খুব সুন্দরভাবে চলতেছে। অবস্থা বর্তমানে আমি সবাইকে নমস্কার, আদাব বা আসসালামু আলাইকুম জানাই কিনা এই যে আমার জানা মতো কিনা সুস্থ চলতেছি। কোনো প্রকার সমস্যা তো নেই মনে হয়? সমস্যাই তো নাই। বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমাদের অনেক ছাত্র ছাত্রী জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, রক্তক্ষরণ করেছে। এদের এবং ১৯৭১-এর এবং ৫২ সালের স্বাধীনতার যে যারা রক্ত দিয়ে আজকে আমাদেরকে এই বাংলা ভাষায় কথা বলার জন্য অধিকার দিয়েছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের জন্য আমি সমবেদনা জানাচ্ছি আর তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের রুহের আত্মার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তারা যে রক্ত ঢেলে দিয়ে গেছেন, তাদের রক্ত যাতে এক ফোঁটা রক্তও যাতে তাদের বিনা কারণে অবহেলিত না হয়, পকেট রাজনীতিতে না হয়, অন্যায় না জড়ায়, সেই জন্যই আমাদের মতো যুবকগুলোকে আমি আহ্বান জানাবো আমরা যাতে এগিয়ে আসি। আর আজকের যে নির্বাচনটা এখানে হচ্ছে ভেদবেদী পশ্চিম মুসলিম পাড়া গ্যাস পাম্পের পাশে, তো এই নির্বাচনে আমি আমার সমাজে বৈষম্য এবং অপরাজনীতি, পকেট রাজনীতি
এবং এর পাশাপাশি হচ্ছে এইখানে বাবাকে ভোটার করা হয় নাই, ছেলেকে ভোটার করা হয়েছে। এইখানে আমরা বৈষম্য মুক্ত চেয়েও এই বৈষম্য মুক্তি করতে পারছি না বলে আমার মতো ব্যক্তি আমি এসে নির্বাচন করছি। আমি উদ্দেশ্যে আমি সভাপতি প্রার্থী সকলের দোয়া রইল। রাঙামাটি পশ্চিম মুসলিম পাড়া এই সর্বপথে বেলাপাড়ার মাধ্যমে সমাজ উন্নয়ন কমিটি ইলেকশনের ব্যবস্থা করছি। বিগত কারফেসি সরকারের আমলে আমরা নির্বাচনে যেতেও পারিনি এবং ভোট নিজের স্বার্থে কোনো ভোট দিতে পারিনি। সেই লক্ষ্য কামনা করি বাংলাদেশ এখন বর্তমানে এখন উন্নয়ন পক্ষে নিজের উদ্যোগে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। খুব সুন্দর একটা নির্বাচন উপহার পাবে এবং আমরা তাদের কাছে আশাবাদী, তারা আমরা যে ফলাফল ঘোষণা করবে তারা যেন ওই ফলাফলে সন্তুষ্ট হয়। আমরা তাদের কাছে খুব আন্তরিক